1975 সালে শেখ মুজিব ক্ষমতা হারালেন, তারও কিছু কারণ তাকে চোখে আসে না, মানুষ বুঝে না, ওইটাই মূল কারণ, বড় কারণ ওগুলি। 1975 সালে ডালিমের স্ত্রী লইয়া কাহিনী শুনেছেন নাকি শুনেন নাই? শুনেছেন, যে শাসক ফ্যামিলি দ্বারাই হয়েছিল। আরো বহু এরকম কেলেঙ্কারি ঘটেছিল। আল্লাহ খুব ঘৃণা করেন যারা মা জাতির উপরে আক্রমণ করে, মা জাতির সম্ভ্রম নষ্ট করে, আল্লাহ ওদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেন। আর 2024 সালে যে এরা আগামী অর্ধ শতাব্দীর জন্য বিদায় হয়েছে, মূল কারণ প্রত্যেকটা অফিসে গোপন রুম, প্রত্যেকটা অফিসে গোপন রুম, ধর্ষণের সেঞ্চুরি, ঠিক নয় কি? বড় কারণ হলো এইটা। যাই হোক, আমি এইদিকে বেশি যাব, মাদার ল্যান্ড তো এই জন্য মাদার ঠিক ল্যান্ড ঠিক, মাদার ঠিক ল্যান্ড ঠিক, মাদার সেফ ল্যান্ড। রংপুরবাসী বলে গেলাম, তোমাদের উপরে যুদ্ধের তলোয়ার, যুদ্ধের জঙ্গি বিমান কিন্তু ঘুরপাক খাচ্ছে, মা গুলি ঠিক রাখো, আল্লাহ ঠিক রাখবেন তোমাদেরকে। মাদার ল্যান্ড, মাদার ঠিক ল্যান্ড ঠিক, এটা আমি একটা বিশ্ব তত্ত্ব দিলাম। এই তত্ত্বের আওতায় আগামী পরাশক্তিগুলি সব ধূলিসাৎ হয়ে যাবে। যারা মাদার ঠিক রাখে না, এদের একটারও রাষ্ট্র আগামী দিনে টিকবে না, আল্লাহ নিয়ে নেবেন। এই সংক্রান্ত আর একখানা আয়াত সূরা নিসা, তাও নারীদের সূরা, 54 নম্বর আয়াত। فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما। আমি আল ইব্রাহিম, মুহাম্মদ আর মুহাম্মাদের উম্মত, সচ্চরিত্রা মায়েরাই বান্দা বান্দিগুলোকে আমি বিশ্ব সাম্রাজ্য দিয়েছি, কিতাব দিয়েছি, সুন্নাহ দিয়েছি, মুলকান আযীমা, বিশাল সাম্রাজ্য। আজকের অর্ধ পৃথিবী মুসলিম সাম্রাজ্য আমি এদেরকে দিয়েছি। এই আয়াতটা সূরা নিসার, নারী সূরার। তার মানে কি, এরা নারীদেরকে ঠিক রাখছে, এরা নারীদেরকে ঠিক রাখে, এই জন্য অর্ধ পৃথিবী দিয়েছি। আগামী দিনে আরো বাকি অর্ধেক দিয়ে গোটা পৃথিবীর রাজত্ব দিয়ে দেব। এজন্য মা জাতির ব্যাপারে সতর্ক থাকেন। তাহলে আমি কি বলছি, এই সরকার, এই যুগের নেতৃবৃন্দ ত্যাগী হইতে হবে, মুসলিম হইতে হবে 1 নম্বর, 2 নম্বর বাংলাদেশকে ভালোবাসতে হবে, এই মানচিত্রকে ভালোবাসতে হবে, মির্জাফর হওয়া যাবে না, গাদ্দার বিশ্বাসঘাতক হওয়া যাবে না। 3 নম্বর বাংলা ভাষী হইতে হবে। কথা বলতে গিয়ে অর্ধেক ইংরেজি, তাহলে আমরা উর্দুওয়ালারে মাইরা খাদাইছি কেন? ঠিক নাকি? আমার কৃষক ভাই বোনেরা, গ্রাম বাংলার অজপাড়া গ্রামের মানুষেরা একটু কঠিন বাংলায় যেখানে বুঝে না, তুমি এত ইংরেজি বলো তো ওরা বুঝবে? এই জন্য যারা নেতৃবৃন্দ খাঁটি বাংলায় কথা বলবে। বাংলা ভাষার উপরে আল্লাহর একটা রহমত নাজিল হয়েছে। বাংলা ভাষীরা হিন্দি ভাষীদের দ্বারা নির্যাতিত হয়েছে হাজার হাজার বছর, বাংলা ভাষীরা উর্দু ভাষীদের দ্বারা নির্যাতিত হয়েছে 24 বছর, হয়েছি না? তো এই ভাষার কারণে এই বাংলা ভাষীদের উপরে আল্লাহর একটা রহমত আসছে, আলহামদুলিল্লাহ। মনে থাকবে, মুসলিম হইতে হবে, ইসলামিক হইতে হবে, 2 বাংলাদেশে হইতে হবে, 3 বাংলা ভাষী, মানে বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে আপনি কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি, কিছু প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি।